আচ্ছা, আমরা দশম শ্রেণীর পরিমিতির গোলক, আয়তঘন, তারপরে শঙ্কু এবং চোঙ সবকটি সম্বন্ধে জেনেছি। তাদের আয়তন, তাদের সমগ্রতলের ক্ষেত্রফল সমস্তই নির্ণয় করেছি। এখন একটি পাঠ আমাদের বাকি রয়েছে, সেটি হলো এই সব ঘনবস্তুগুলি একত্রে সমাবেশ ঘটিয়ে বেশ কিছু অঙ্ক তোমাদের আসে। তোমাদের বইয়ের যে 19 নম্বর অধ্যায়, সেই অধ্যায়ে কিন্তু এই ধরনের ঘনবস্তুগুলি সম্পর্কে নানা ধরনের প্রশ্ন আসে। তো তোমাদের কোষে দেখি 19-এ বইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেইগুলি আমি একটু, যেগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলি করিয়ে দেওয়ার চেষ্টা করব এই পাঠে। দেখো যে তোমাদের কোষে দেখি 19-এর যে প্রথম অঙ্কটি তোমাদের বইয়ে রয়েছে, যে আনোয়ারদের বাড়ির সামনে একটা নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙাকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতি। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, মানে শঙ্কুরও ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, আবার চোঙেরও ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। আর চোঙাকৃতি অংশের উচ্চতা হচ্ছে 2.8 মিটার, চোঙ অংশটার উচ্চতা হচ্ছে 2.8 মিটার, এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা হচ্ছে 42 সেন্টিমিটার। এইবার 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, তাহলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লিখি। এইটা হচ্ছে প্রশ্ন। তো আমি দেখছি যে এখানে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম বলে দিয়েছে। সেক্ষেত্রে আমি গোটা জিনিসটার যে আয়তন সেটা ঘন সেন্টিমিটার এককে বার করব। ফলে সব কিছুকে আমাদেরকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু সব সেন্টিমিটারে নেই। এই যে চোঙের যে উচ্চতাটা, এটা 2.8 মিটার রয়েছে। 2.8 মিটার মানে হচ্ছে 280 সেন্টিমিটার। এইবার এই যে স্তম্ভটির আয়তন, কিভাবে বের করব আমরা? এটা কিন্তু দুটি ঘনবস্তুর আকারের সমষ্টি। ফলে এই আয়তনটা হবে এই দুটি ঘনবস্তু, অর্থাৎ একটা চোঙ আর একটা শঙ্কুর আয়তনের সমষ্টি। এখন প্রথমে আমরা চোঙের ব্যাপারটা নিই। চোঙে হচ্ছে তার ব্যাস জানি আমরা 20 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের এবং 2.8 সেন্টিমিটার বা 280 সেন্টিমিটার উচ্চতার একটা চোঙের আয়তন আমরা বার করব। কিভাবে বার করতে হবে? পাই আর স্কয়ার এইচ। আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। পাই হচ্ছে 22/7, আর স্কয়ার মানে হচ্ছে 10 এর স্কয়ার, ইন্টু এইচ মানে হচ্ছে 280 প্লাস। এবার হচ্ছে শঙ্কু। শঙ্কু অংশের আয়তন কি করে নির্ণয় করি আমরা? 1/3 পাই আর স্কয়ার এইচ। আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে শঙ্কু অংশের উচ্চতা। তাহলে 1/3 পাই মানে হচ্ছে 22/7, আর স্কয়ার, আর এখানে যা ছিল এখানেও তাই, 10 × 10, এইচ কত? 42। এবং এই সবটা মিলিয়ে যে এককটা সেটা কত হবে? সেটা হবে হচ্ছে ঘন সেমি, কারণ সমস্ত কিছুই সেন্টিমিটার এককে রয়েছে। এইবার আমি করলাম কি, 22/7 আর 10 × 10 100,
এইটাকে একসঙ্গে নিয়ে নিলাম। আচ্ছা, এইখানে 3-এর সঙ্গে 42 কেটে যাবে, 3-এ 3, 3-4 12, 3-14 42। তাহলে এখানে কি করে থাকবে? এখানে করে থাকবে এই 280 প্লাস এই 14, বাকি সব কেটে যাবে এবং একক কত হবে? ঘন সেমি এই একক হবে। আচ্ছা, এইবার 22/7 ইন্টু 100 ইন্টু এটা হবে 280 আর 14 মিলে 294, এত ঘন সেমি। একক কি প্রত্যেক ক্ষেত্রে লিখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। দেখো 7 দিয়ে এটা কেটে যাবে, 4-7 28 আর 7 দুগুণে 14। 42-এর সঙ্গে 22 গুণ করলে 22 দুগুণে 44, 4 হাত থেকে 4, আর 4-22 88, 88 আর 4-এ কত হয়? 88 আর 4-এ হচ্ছে 92। এবার দুটো শূন্য, এত ঘন সেমি। তাহলে আমি এই স্তম্ভটির আয়তন পেয়ে গেলাম। এইবার 1 ঘন সেমি স্তম্ভের যে ওজন সেটা হচ্ছে 7.5 গ্রাম। এইবার 7.5 গ্রামকে তাহলে আমরা কেজিতে রূপান্তরিত করবো, না হলে এটা বিশাল বড় একটা সংখ্যা আসবে। তো তাহলে স্তম্ভটির দেখো এখানে একটা কথা ব্যবহার করেছে যে ওজন। ওজন কিন্তু এটা হয় না, এটা অ্যাকচুয়ালি ভর হওয়া উচিত। যাই হোক, বইয়ে যখন ওজন শব্দটি ব্যবহার করেছে আমরা ওজন ব্যবহার করব। স্তম্ভটির ওজন কত হবে? এটা হচ্ছে এই যে 924 দুটো শূন্য এত ঘন সেমি, তাকে এবার প্রতি ঘন সেমির ওজন হচ্ছে 7.5 গ্রাম। এইবার তাকে যদি কিলোগ্রাম করে নিই তাহলে 1000 দিয়ে ভাগ হবে, এবং আমি করলাম কি এই যে দশমিকটা সেটাও তুলে দিলাম, তাহলে এখানে একটা শূন্য চলে আসবে এবং এটা আসবে তখন কেজি, কিলোগ্রাম এই এককে চলে আসবে। এই দুটো শূন্য কেটে গেল, 3-25 75, 4-25 100। এবার 924, 4 দুগুণে 8, 3-4 12, 4-1 4। 231কে 3 দিয়ে গুণ করলে 3, 3-3 9, 3 দুগুণে 6, 693 কেজি। তাহলে স্তম্ভটির ওজন আমরা পেয়ে গেলাম 693 কেজি। এখন এটি আমাদের কাছে চেয়েছে স্তম্ভটির ওজন কত সেটি চেয়েছে, তার ফলে আমাদের উত্তর বেরিয়ে এসেছে। এইবার আমরা দ্বিতীয় অঙ্কে যাব। তো তার আগে কিছু কথা আমি একটু বলি। সেটা হচ্ছে যে দুটি বিষয় খেয়াল রাখবে। এক হচ্ছে ঠিকঠাক সূত্র, যে যে যা চেয়েছে সেই সূত্রগুলি সঠিক লিখেছো কিনা সেটা খেয়াল করবে। 2 নম্বর, পরিমিতির অঙ্কের ক্ষেত্রে যেটি বেশি বেশি করে নজর দিতে হবে সেটা হচ্ছে একক লেখা। এককগুলোর দিকে ভালো করে নজর দিতে হবে এবং সেগুলি ঠিকঠাক করে লেখা হচ্ছে এই বিষয়টিতেও নজর দিতে হবে, না হলে নম্বর চলে যাবে। এই দুটি কথা সমস্ত অঙ্কের ক্ষেত্রে একটু মাথায় রাখবে তোমরা। দুই নম্বর অঙ্ক, একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। এইবার শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার। তাহলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখতে হবে। অর্থাৎ একটা শঙ্কু থেকে একটা চোঙ তৈরি করা হচ্ছে। শঙ্কুটির ব্যাসার্ধ নয়, উচ্চতা এবং তির্যক উচ্চতা দুটোই বলে দেওয়া হয়েছে। সেখান থেকে ব্যাসার্ধটা বার করে নিতে হবে।
এবং তারপরে তার থেকে একটা চোঙ বানানো হয়েছে যার উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। সেই চোঙটার ব্যাসার্ধ কত, সেটা ব্যাস কত সেটা বার করতে হবে। তাহলে আমরা যে একটা জিনিস এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে শঙ্কুটা থেকে চোঙটা বানানো হয়েছে, কোনো কিছু বাদ দেওয়া হয়নি, পুরো শঙ্কু থেকে চোঙটা তৈরি করা হয়েছে। ফলে শঙ্কুর যা আয়তন ছিল চোঙেরও সেই একই আয়তন হবে। দুটো আয়তন নির্ণয় করে যদি তাদেরকে সমান করে দিই, সেই সমীকরণ থেকে কিন্তু আমরা চোঙের যে ব্যাস সেটি পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে যে চোঙের ভূমিতলের ব্যাস কত সেটা ধরে নেব। ধরি চোঙটির ভূমিতলের ব্যাস আমরা ধরে নিলাম যে 2x এবং এককটা কি, একক সমস্ত সেমি। যেই এখানে x ধরলে সঙ্গে সঙ্গে এখানে আরেকটা কথা বলে নিতে হবে যে x নট ইকুয়াল টু 0, বা এই ক্ষেত্রে লেখা ভালো যে x গ্রেটার দ্যান 0, কারণ এটা দৈর্ঘ্য, ফলে x গ্রেটার দ্যান 0 এই কথাটা ধরলি। তাহলে এবার প্রথম কাজ হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর তির্যক উচ্চতা এবং উচ্চতা দুটো কথাই বলে দিয়েছে। তির্যক উচ্চতাকে আমরা L দিয়ে চিহ্নিত করি এবং ফর্মুলাটা কি রকম হয় না L স্কয়ার ইকুয়াল টু R স্কয়ার প্লাস H স্কয়ার, এটা হচ্ছে ফর্মুলা। ফলে R স্কয়ার নির্ণয়ের ফর্মুলাটা কি না, R নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে রুট ওভার L স্কয়ার মাইনাস H স্কয়ার, রুট ওভার L স্কয়ার। L মানে হচ্ছে তির্যক উচ্চতা, কত বলেছে 25 সেমি, তাহলে 25 এর স্কয়ার মাইনাস হচ্ছে H স্কয়ার মানে উচ্চতার স্কয়ার মানে 20 স্কয়ার। একক কি, একক সেন্টিমিটার। 25 প্লাস 20 হচ্ছে 45, 25 মাইনাস 20 হচ্ছে 5। a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b হচ্ছে 25 প্লাস 20 45, a মাইনাস b হচ্ছে 25 মাইনাস 20 5। এবার 5 9 45, 9 এর বর্গমূল 3 আর দুটো 5 এর মধ্যে একটা 5 বেরিয়ে গেল, 15 সেন্টিমিটার। এটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর উচ্চতা আমরা জানি কত 20 সেমি, তাহলে শঙ্কুর আয়তন আমরা সহজেই বার করতে পারবো। আমি এখানে একটু কাটাকুটির সুবিধা হবে বলে পাই জিনিসটার মান কিন্তু আমরা বসাবো না। এখানে 1/3 পাই এর মতো থাকলো, R স্কয়ার ব্যাসার্ধ 15 ইন্টু 15, H উচ্চতা কত বলেছে, উচ্চতা বলেছে 20 সেমি, তাহলে এত ঘন সেমি সেন্টিমিটার কিউব এই আকারে লিখলাম। আর চোঙের আয়তন কত, চোঙের ব্যাসার্ধ হচ্ছে x সেমি, কারণ চোঙের ব্যাস ধরেছি আমরা 2x, তাহলে চোঙের আয়তন কত হবে পাই R স্কয়ার, আর জানি না আমরা x, সেটা উচ্চতা হচ্ছে 15 সেমি, তাহলে এত ঘন সেমি। এইবার শর্তানুসারে কি হবে
আমাদের শর্তানুসারে বলে দিয়েছে, যে শর্ত হিসাবে বলে দিয়েছে কি না এই দুটোর আয়তন সমান, কেন না এই শঙ্কু থেকেই চোঙটি বানানো হয়েছে। এখানে কতগুলো জিনিস কেটে যাবে, পাই পাই 15 15, আর এই তিনটার সঙ্গে এই 5টা কেটে যাবে। ফলে এখানে আমরা বলতে পারবো যে x এর স্কয়ার ইকুয়াল টু 100, বা x হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারবো যে চোঙের ব্যাস কত, 2 × 10 সেমি সমান 20 সেমি। এই হয়ে গেল দ্বিতীয় অঙ্ক। এখানে দেখো যে আমি কিন্তু একটা কথা লিখি, এইখানে যখনই x² = 100 লিখলাম, এরপরে x সমান 10 যখন লিখলাম তখন ঋণাত্মক চিহ্নটা আমরা কিন্তু ছেড়ে দিলাম, যেহেতু এটা দৈর্ঘ্য। সেই কথাটা কিন্তু আমি এখনো লিখিনি। সেইটা কত হবে, তাহলে এখানে কি লিখবো, যে ঋণাত্মক চিহ্ন বর্জন। বেশ, এইবার আমি 3 নম্বর অঙ্কটি করে আজকে মতো এই পর্ব শেষ করব। 3 নম্বর অঙ্ক হিসাবে আমি তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটি করব। কি বলছে, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করব। তাহলে আমরা একটা ঘনক নেব। এটা কত নম্বর অঙ্ক বললাম, এটা বললাম 7 নম্বর অঙ্ক। তাহলে আমরা একটা প্রথমে ঘনকের কথা ভাবি। এই ঘনকটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 4.2 ডেসিমিটার। যে দিকগুলো সামনের দিকে আছে আমরা দেখতে পাচ্ছি, সেইগুলিকে পুরো লাইন ধরে এঁকেছি, এবং যে দিকটা পিছনে রয়েছে সেই দিকটাকে আমি কাটা লাইন দিয়ে এঁকেছি। আচ্ছা দেখো, তাহলে এই যে ঘনক থেকে শঙ্কু তৈরি করতে হবে এবং সবচেয়ে কম কাঠ নষ্ট করে। তাহলে এই যে শঙ্কুর যে ভূমি যে বৃত্ত হবে, সেই বৃত্তটা কিন্তু কি হবে, তার ব্যাস যেটা হবে সেটা হবে হচ্ছে এই যে ঘনকের বাহুর দৈর্ঘ্য সেটার সঙ্গে সমান হবে। আর তার উচ্চতা কি হবে, উচ্চতাটা হবে এই যে ঘনকের বাহুর দৈর্ঘ্য তার সঙ্গে সমান। ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা সমান এবং তার ব্যাস হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে আমরা প্রথমেই যেটা লিখব যে আচ্ছা, ঘনকের বাহুর দৈর্ঘ্যটা কত, 4.2 ডেসিমিটার। এখন আমরা ঘন ডেসিমিটারে আয়তনটি বার করব, ফলে ডেসিমিটারকে পরিবর্তন করার কোনো প্রয়োজন আমাদের নেই। তাহলে আমরা যেটা লিখব সেটা হচ্ছে নতুন
শঙ্কুর ব্যাস সমান কত? সেটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 4.2 ডেসিমিটার। অতএব ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 4.2/2 এত ডেসিমিটার। অতএব 2.1 ডেসিমিটার। এইবার নতুন শঙ্কুর উচ্চতা কত? নতুন শঙ্কুর উচ্চতা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান এবং সেটা হবে 4.2 ডেসিমিটার। তাহলে এবার আয়তন, যেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে যে শঙ্কুর আয়তন কত। আয়তন যেটা সেটা কি করে বার করব না, শঙ্কুর আয়তন যেটা 1/3 পাই মানে 22/7 r স্কয়ার মানে 2.1 গুণিত 2.1। এবার দুটোরই আমি দশমিক তুলে দিলাম, তাহলে 21/10, এদিকে 21/10, আর উচ্চতা হচ্ছে 4.2 মানে 42/10 এবং এটা ঘন ডেসিমিটার, ডেসিমিটার কিউব লিখলাম। এইবার এই 3 7 তো 21 কেটে দিলাম। এইবার এইখানে এটাকে 11 করলাম, দরকার নেই থাক, এটা যা ছিল তাই হলো, 22ই থাকলো। আচ্ছা এবার তাহলে এটা 22 থাকলো। আচ্ছা এইখানে 42 থেকে 2 নিয়ে নিলাম, তাহলে 21, 21 গুণিত 21, 21 এর বর্গ হয় 441 আর নিচে 1000 ঘন ডেসিমিটার। 441 কে 44 দিয়ে গুণ, 22 দুগুণে 44, 4 4 4 16, 4 4 16, 6 4 10, 7 6 13 কে 14, 17 কে 4 কে 9, 1 4 6 4 10, 7 6 13 কে 14, 2 9 8, তাহলে 1 9 4 0 4 এবং দশমিক বিন্দু চলে এলো 3 ঘর পরে ডেসিমিটার, ঘন ডেসিমিটার। এই হলো আয়তন। তাহলে এটি আমাদের নির্ণয় করতে হবে। ফলে 3টি অঙ্ক হলো, এরপরে আরো কিছু অঙ্ক আমি তোমাদের দেখাবো, ইম্পর্টেন্ট অঙ্ক দেখাবো আজ এই পরের পর্বে। সেটি আজকের পর্ব এখানেই শেষ।